আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে গত পর্বে আমরা যে ভিডিওটা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে ওয়ার্ক অফসেট করার জন্য যে ওটিএস সেট করতে হয় এবং প্রোব সেট করতে হয়, ওই প্রোব কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ওই প্রোব আর ওটিএস দিয়ে কিভাবে ওয়ার্ক অফসেট এবং প্রোব সেট করতে হয় সেগুলো হচ্ছে আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করি। তো এখানে আমি আপনাদের আজকে ওটিএস দিয়ে টুল সেট করার জন্য কিছু টুলস আছে, এখানে টুলগুলো কিছু পরিচয় করে দিই। এখানে দেখতেছেন যেটা, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এই যে দেখেন একদম সিঙ্গেল একটা খুবই সূক্ষ্ম, খুবই ছোট একটা টুল সিঙ্গেল এখানে আছে। এই জন্য হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এটা আলাদাভাবে কাস্টমাইজ করে বানানো হয়েছে। তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইনসার্ট ফেস মিল কাটার। এই যে এখানে দেখেন টুল আছে, এখানে ইনসার্ট, এখানে হচ্ছে এটা 50 মিলিমিটার ডায়ার, এখানে এটা হচ্ছে অ্যানমিন টুল, এটা হচ্ছে 12 মিলিমিটার ডায়ার, এখানে একটা আছে এটা হচ্ছে আপনার 4 মিলিমিটার ডায়ামিটারের একটা টুল এখানে। তারপরে এখানে একটা আছে, এটা হচ্ছে সেন্টারিং টুল, সেন্টার দেওয়া হয়, এটা হচ্ছে ইনসার্ট অ্যানমিন, এটা হচ্ছে ডায়াল ইন্ডিকেটর, সবাই চিনেন এটা, এর আগে এটা কাজ করে দেখেছিলাম। আর এটা একটা অ্যানমিল। আর এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে বল মিল টুল। আর এখানে আরেকটা টুল আছে, এই টুলটা হচ্ছে এটা ড্রিল বিট, এটা হচ্ছে টুইস্ট ড্রিল বিট। তো এখানে এই সবগুলো টুলে হচ্ছে টুল অফসেট করা যায়, এবং কিভাবে টুল অফসেট করতে হয় সেটা দেখবো আলাদা আলাদা করে। কারণ 50 মিলিমিটার ডায়ামিটারের একটা টুল আছে, সেটা অনেক বড় ডায়া, সেটা ওটি দেখি বলবো, এবং ছোট ডায়ামিটার যেটা আছে সেটাও কিভাবে করতে হয় সেটা আজকের ভিডিও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা জব এখানে অলরেডি চলতেছে, এটা আমরা আপনাদের জন্য বন্ধ করে তারপর হচ্ছে নতুন কিভাবে করতে হয় ওয়ার্ক অফসেট চলেছে সেটা হচ্ছে দেখাবো আর কি। তো আগে আমরা একটু পরিচিত হয়ে নিই, তো কাছে নিয়ে আসো। এই যে এখান থেকে আমরা প্রোগ্রাম চলতেছে ওই অবস্থা একটু দেখি, ইডিট অপশনে যাবো, যে হচ্ছে এই অবস্থাগুলো, এই যে বিপিএস অপশন আছে এখানে, বিপিএসটা জিপিএসে গিয়ে হচ্ছে এখানে ঢুকবো। এইখানে দেখেন টুল অফসেট আছে, ওয়ার্ক অফসেট আছে। তো এর আগে আমরা দেখেছিলাম ক্যালিব্রেশন, এই ক্যালিব্রেশনটা আমরা দেখিয়েছিলাম। এখন আমরা করবো হচ্ছে টুল অফসেট আর ওয়ার্ক অফসেট। টুল অফসেটের জন্য টুল অফসেটে যেতে হবে। তারপরে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, এই টুলসের কোন টুলের ক্ষেত্রে কোন ধরনের আমরা এই কোনটা ইউজ করবো সেটা হচ্ছে এই ভিডিওতে দেখবো। তারপর হচ্ছে ওয়ার্ক অফসেটের ক্ষেত্রে ওয়ার্ক অফসেট যেটা আছে এটার ভিতরে হচ্ছে আমরা কোন ধরনের জব আছে ওই জবে অনুযায়ী হচ্ছে আমরা ওয়ার্ক অফসেট করতে হবে। তো চলুন আমরা আর দেরি না করে আপনাদের যে কাঙ্ক্ষিত যেটা শেখার জন্য আমরা আজকে শিখাবো আপনাদের, সেটা আমরা শুরু করি। তো আমরা একটু জবটা বন্ধ করে নেব আপাতত। তো একটু আমরা যদি যাই, এটা একটু স্টপ করে নেই না, এই যে আপনাদের জন্য এখন এটা অফ করলাম। এখন দেখাবো এই যে হচ্ছে আমরা একটা টুল নিলাম, এটা আগে দেখেছিলাম, এটা হচ্ছে ফেস মিল টুল। এটা আমরা 6 নম্বর টুলে লাগাচ্ছি, স্পিন্ডল আছে 6 নম্বর, এই যে এখানে 6 নম্বর এটা লাগিয়ে দিতে 6 নম্বর। আর আরেকটা টুল লাগাবো হচ্ছে আমরা 7 নম্বরে, এই যে এখানে 7 নম্বর T7। সাত নম্বরে আমরা একটা ড্রিল বিট লাগাবো, এই যে ড্রিল বিটটা আছে এই ড্রিল বিটটা লাগাবো। তো প্রথমত আমরা করবো হচ্ছে ওয়ার্ক অফসেট, তারপর হচ্ছে যাবো হচ্ছে টুল অফসেটে। ওয়ার্ক অফসেটের জন্য আমরা হচ্ছে আমাদের 30 নম্বরের টুলটা লাগানো আছে, আমাদের যে প্রোবটা আছে এটা। তো এখানে হচ্ছে এমবিতে গিয়ে আমরা হচ্ছে 30 নম্বর কল করলাম, এই যে প্রোবটা এখানে চলে আসলো। এখন এটা দিয়ে হচ্ছে আমরা অর্জন করব।
আমরা এইটার মেন সেন্টারে হচ্ছে অরিজিনটা করব। এটা যদি আমরা ডায়াল ইন্ডিকেটর দিয়ে করতাম তাহলে কিন্তু এটা আমাদের অনেক সময় লাগতো, এবং হচ্ছে আমরা যদি ডায়াল ইন্ডিকেটর যদি ম্যানুয়ালি করতাম তাহলে দুই পাশে টাচ দিয়ে এই পাশে টাচ দিয়ে মেজারমেন্ট নিয়ে তারপর করতে হতো। তো আমাদের কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে যদি আমরা ওটা দিয়ে করি। তাহলে আমরা এই যে এই পাশ থেকে একটু দেখো, আমরা এটা আনুমানিক মিডল সেন্টার বরাবর নিয়ে নিব। এই যে এখান থেকে আনুমানিক সেন্টার বরাবর আমরা এই যে এখান থেকে একটু সেন্টারটা আইডেন্টিফাই কিছুটা করতে পারবো। এই যে আনুমানিক সেন্টার বরাবর আমরা যদি ট্যাপ দিয়ে এটা মাপি, ভিতরের যদি ডায়ামিটার মাপি, এই যে দেখেন, তাহলে এখানে আসছে প্রায় 540, আর এখান থেকে যদি মাপ দিই তাহলে এখানে হচ্ছে এই যে 340। তো এখানে 340 আর 540 এর মাঝামাঝি আনুমানিক নিব, আনুমানিক মাঝামাঝি হয়ে গেছে। তারপর হচ্ছে ওয়াইটা মাঝামাঝি নিব, এই যে দেখেন মাঝামাঝি আছে। তো এখন আমরা একটু ডাউন করে দেব যেন হচ্ছে এটা এই পর্যন্ত আসে, মানে আমাদের যেন লাগে। এই যে দেখেন একটু ডাউন করে দিলাম, এই যে যেন টাচ হয়, এই এতটুকু ডাউন করে দিলাম। ওয়াই এই বরাবর নিয়ে নিলাম। এখন হচ্ছে এটা আনুমানিক সেন্টার বরাবর আছে, একটু সেন্টারে আছে এদিকে। এখন এটাকে আমরা সেন্টার বরাবর থেকে অরিজিন করব। অরিজিন কিভাবে করব আসেন, এই যে এখানে ইডিট অপশনে যাব। ইডিটে গিয়ে এই যে দেখেন আমরা ফার্স্টে বিপিএস থেকে এই যে এসে প্রবিং, এই যে প্রবিং এ যাব। প্রবিং এ এসে টুল অফসেট, ওয়ার্ক অফসেট, তাহলে ওয়ার্ক অফসেট আছে এখানে। ওয়ার্ক অফসেটে গিয়ে হচ্ছে এখানে বস বোর, যদি বোর থাকে তাহলে হচ্ছে বোরের ডায়ামিটার যদি রাউন্ড থাকে এরকম থাকে তাহলে এটা, আর বস হচ্ছে যদি এটা উপর দিকে থাকে সেক্ষেত্রে এটা নিব। রেক্টেঙ্গেল পকেট, আমাদের তো যেহেতু রেক্টেঙ্গেল পকেট আমরা এটাই বাছাই করব। অন্যগুলো হচ্ছে এই যে রেক্টেঙ্গেল ব্লক, ওয়েব এক্সিস, তারপর হচ্ছে পকেট এক্স এক্সিস, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইগুলো আমরা ইউজ করব। যেহেতু আমাদের রেক্টেঙ্গেল ব্লক তাহলে আমাদের রেক্টেঙ্গেল পকেট আমরা পকেটটা ইউজ করব। পকেটের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে G54 আছে। G54 এ যেহেতু আগে একটা কাজ ছিল করা ছিল, আমরা G54 এ করবো না, আমরা করবো G58 এ করবো। আমরা জানি G54 থেকে G59 পর্যন্ত হচ্ছে ওয়ার্ক কোঅর্ডিনেট কোড, তাহলে আমরা হচ্ছে 58 এ করবো। 58 এ করলে এখানে এক্স এর যে দূরত্ব এটা কত, এটা দেখছিলাম আমরা 540, আমরা এখানে 540 দিয়ে দেবো, 540.0 এন্টার। আর এখানে দেখছিলাম হচ্ছে ওয়াইটা হচ্ছে এভাবে 340, আর বাকি হচ্ছে হাই, এটা যদি এক্সট্রা থাকে সেগুলো, যেহেতু আমাদের এক্সট্রা লাগবে না এগুলো আমাদের দেওয়া লাগবে না। যদি আমরা এক্সট্রা বা বেশি কম দিয়ে অ্যাডজাস্ট করতে চাই অফসেট তাহলে সেক্ষেত্রে এগুলো লাগবে, কিন্তু এগুলোর প্রয়োজন নেই। এখন হচ্ছে আমরা কোড জেনারেট করবো, জেনারেট কোড F4, তাহলে হচ্ছে F4 দিয়ে হচ্ছে আউটপুট টু এমডিআই, আমরা 2 তে চলে যাবো। এই যে এখানে রেক্টেঙ্গেল পকেট, রিসেন্ট পকেট প্রোব, এখানে এটা চলে আসছে। এখন আমরা এটা হচ্ছে ভিতরে এটাকে অরিজিন করব। তো এখানে আমরা সাইকেল স্টেপ দিয়ে দিব, এই যে সাইকেল স্টেপ দিয়ে বের করে এটা কিন্তু এই যে এদিকে যাচ্ছে, দিয়ে হচ্ছে এখানে টাচ হয়েছে, এই যে দেখেন এখন ওয়াইতে যাচ্ছে, ওয়াইতে গিয়ে হচ্ছে টাচ হচ্ছে। এই যে প্রোগ্রামটা দেখো, এই যে প্রোগ্রাম, এই যে এখানে কিন্তু সেন্টারে এসে অফ হয়ে গেছে, তার মানে হচ্ছে এখানে অরিজিন হয়ে গেছে। তা আমরা যদি এখানে অরিজিনটা অফসেটে দেখি, অফসেটে হচ্ছে
এই যে ওয়ার্কে গুলো হচ্ছে আমরা G58 করছিলাম। এই যে দেখেন G58 এটা কিন্তু হয়ে গেছে। তারপর বাকিগুলো হচ্ছে জেডটা অবশ্যই করতে হবে। জেডটা করার জন্য আমরা হচ্ছে এখন সিঙ্গেল ফেস করব। এই যে এখান থেকে আমরা একটু সরে আনব, যে কোনো টপ সারফেসে করবো আমরা, যেন হচ্ছে এখান থেকে এই যে সেন্টারে নিয়ে নিলাম একটু। এই যে দেখেন এখানে প্রায় 10 মিলিমিটার মতন আছে আনুমানিক। এই যে দেখেন এখান থেকে তো আমরা এখানে অফসেটটা করব, G56 এইচে হচ্ছে এখানে করব। আমাদের এক্স টাইমে আছে, এখন হচ্ছে জেডটা নিতে হবে। জেডটা নেওয়ার পর আবার আগের মতো আমরা ইডিটে যাব। তারপর হচ্ছে এখানে দেখেন সিঙ্গেল সারফেস যেতে হবে। সিঙ্গেল সারফেসে গিয়ে হচ্ছে এখান থেকে আমরা শুধু জেড করব। জেড কতটুকু আছে এই যে দেখেন, এখানে প্রত্যেকে এই জবের যে ফেসটা আছে এই ফেস কতটুকু দূরত্ব আমরা 10 দিয়ে দিব। এখান থেকে হচ্ছে -10.0। এখানে হচ্ছে -10 পর্যন্ত আছে। আচ্ছা, ওয়ার্ক অফসেটে হচ্ছে আমরা করছিলাম কত 58 এ, তাহলে আমরা 58 এ দিয়ে দিব এটা। তাহলে 58 আর হচ্ছে জেড অফসেট হচ্ছে 10 -10 দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে এখান থেকে কোড জেনারেট করবো আবার আগের মতো F4 2 দিয়ে হচ্ছে সিঙ্গেল সারফেস G58। তাহলে এখানে আবার হচ্ছে আগের মতো সাইড স্টেপ দেবো, দেওয়ার পরে এই যে দেখেন এটা আস্তে করে নিচে টাচ হয়েছে। এখন এটা হয়ে গেছে। আমরা যদি অফসেটে যাই, অফসেটে গেলে এই যে দেখেন এখানে জেটের ভ্যালুটা কিন্তু চলে আসছে, আগে ছিল না, এখন কিন্তু জেটের ভ্যালু চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদের ওয়ার্ক অফসেট করা শেষ। আমরা এক্স ওয়াই জেড তিনটা পেয়ে গেছি। এখন আমাদের করতে হবে টুল অফসেট করব। টুল অফসেট করার জন্য আমরা টুলটা নিয়ে আসবো। টুল কত নাম্বার? টুল হচ্ছে আমাদের 6 নাম্বার এবং 7 নাম্বার টুল। আমরা এমডিতে গেলে T6 7 নাম্বার টুল নিয়ে আসতেছি এখন। এই যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে ফেস মিল টুল। এটা হচ্ছে আমরা এখন টুল অফসেট করব। টুল অফসেটের জন্য হচ্ছে আমরা ভাঙিয়ে দিয়ে মাপতে হবে, যেটা হচ্ছে আমি দেখাবো আপনাদের। এই যে এখান থেকে আমরা ওয়ার্ক অফসেট থেকে বেরিয়ে যাব, বেরিয়ে হচ্ছে টুল অফসেটে যাব। টুল অফসেট দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কোন ধরনের টুলস হচ্ছে আমরা করব। এখানে দেখেন প্রোব মিনিমাল লেন্থ, মিনিমাল যদি করি এটা, আর হচ্ছে অটো লেন্থ, নন রাউটিং, আর হচ্ছে এটা হচ্ছে রাউটিং, যেগুলো বড় টুল এগুলো হচ্ছে রাউটিং করতে হবে। টুল ডায়ামিটার সহ একবার হবে। স্কেজুয়াল যদি করি সেই ক্ষেত্রে একটা করে হবে। এটা হচ্ছে জনগণত হচ্ছে আপনার 1 থেকে 5 নম্বর পর্যন্ত 5টা টুল আপনার আছে একই সাথে। তো আপনি চাইবেন সবগুলো একসাথে একবারে করে নিতে টুল 1 2 3 4 5। আপনি যদি ভিতরে ঢুকেন তাহলে 1 থেকে সিরিয়াল নাম্বার যদি লিখে দেন, আপনি হচ্ছে করবেন হচ্ছে 5 6 7 এইভাবে প্রত্যেকটা করে নাম্বার লিখে দিলে প্রত্যেকটা নিজে নিজে একা এসে করে ফেলবে। তো আর এটা হচ্ছে র্যান্ডম, যদি আপনি 1 নম্বরে টুল একটা করবেন, 7 নম্বরে টুল একটা করবেন, 8 নম্বরে টুল একটা করবেন, তাহলে ওটা লিখে দিলেই কিন্তু কত কত টুল করবেন ওটা লিখে দিলে ওই টুলগুলো অফসেট হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে টুল ব্রেকেজ, যদি হচ্ছে আপনার ছোট সিঙ্গেল থাকে ওই টুলগুলো হচ্ছে যদি আপনি করতে চান তাহলে শুধু এই টুলটাই আপনি সিঙ্গেল করে করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমাদের যে টুলটা আছে আমাদের তো হচ্ছে ফেস মিল টুল। ফেস মিল টুলের জায়গায় হচ্ছে আমরা করবো এটা টুল লেন্থ, এই যে এটা রোটেটিং যেটা আছে এটা করবো হচ্ছে অটো লেন্থ রোটেটিং, আমরা এটা করবো। তো অটো লেন্থ রোটেটিং ভিতরে ঢুকবো হচ্ছে টুল নাম্বার 6। এই যে 6 এখানে চলে আসছে। টুল ক্যাটাগরিতে আমি আসবো, টুল হচ্ছে এমবিল টুল আমাদেরটা। তাহলে হচ্ছে লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লেন্থ কত, এটা হচ্ছে আমরা এখান থেকে বানিয়ে দিয়ে মাপতে পারি। এটা হচ্ছে আনুমানিক একটা মাপ নিবেন। এখানে আছে হচ্ছে 108 মিলিমিটার, 108.91। আমরা হচ্ছে 109 বিলিং হবে এখানে, 109.0 মিটার এটা হচ্ছে। আর ডায়ামিটারটা হচ্ছে আমাদের যেহেতু এটা ফেস মিল, কোনো টুল আছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কাটিং এজ, এটা দুটো কাটিং এজ আছে সেন্টার টু সেন্টার, তাহলে এটা সেন্টার টু সেন্টার থেকে এই যে দেখেন আগের ভিডিওতে আমরা এরকম একটা দেখিয়েছিলাম, এটা প্রায় হচ্ছে 40 মিলিমিটার।
এটা 15,50, তবে এইটার যে কাটিং আছে সেন্টার একটু জুম করে দেখাও, এই যে এখানে আছে, এটা কিন্তু এটা যেহেতু রাউন্ড শেপের, তাহলে এটা সেন্টার থেকে কিন্তু কাটে, সেক্ষেত্রে সেন্টার থেকে কাটে আর হচ্ছে এই সাইড থেকে কাটে। তো আমরা সেন্টার টু সেন্টার দেবো, যেহেতু এটা হাইট বেশি, তাহলে এটা হচ্ছে 40, সেন্টার টু সেন্টার হচ্ছে 40। তো 40 থেকে দিলে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে 40, এই ডায়ামিটারে লিখবো হচ্ছে 40.0, এন্টার। এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে কোড জেনারেট করবো F4, তারপর হচ্ছে 2, এই যে এটা এখন চলে আসছে। এখন দেখেন আমরা হচ্ছে সাইকেল স্টেপ দিয়ে দিই, তাহলে এইটা দেখেন এই যে এখানে চলে আসতেছে। এই যে এখানে আসছে, এখন দেখেন এখানে রোটেট করতেছে, উল্টা রোটেট করতেছে। আর এখানে কিন্তু এই যে এটা রিসিভ করতেছে, তো দুইটা একসাথে কিন্তু হচ্ছে, ফুল অফসেট কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি এখানে যাই, এই যে এখানে যদি আমরা যাই, এই যে এখানে গেলে কিন্তু আমরা এই যে আমাদের মানটা কিন্তু পেয়ে গেছি এখানে ফুল অফসেট, এই যে এটার মান পেয়ে গেলাম। এখন দ্বিতীয় নম্বরে 7 নম্বর টুল করা বাকি। 7 নম্বর টুল যদি আমরা করি, সেক্ষেত্রে এই যে দেখেন আমরা এখান থেকে যেতে পারি, এডিট অপশনে গিয়ে হচ্ছে আমাদের 7 নম্বর ড্রিল বিট ছিল, তো ড্রিল বিটে রোটেট করার প্রয়োজন নাই, এটা যে সিঙ্গেল আছে, কারণ এখানে যে ডায়ামিটারটা আছে এটা ড্রিল বিটের এই ডায়ামিটারটা হচ্ছে এটা থেকে কম, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ডায়ামিটার যদি কম থাকে তাহলে রোটেট করার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে আমরা যাবো হচ্ছে অটোমেন নন রোটেটিং, এটাতে যাব। এটাতে ঢুকে হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা দিয়ে দিব, এই যে দেখেন এখানে হচ্ছে 7, দিয়ে দিলাম। এখানে যে টুল নাম্বার হচ্ছে আমাদের ড্রিল বিট যেহেতু 1, তাহলে 1 ক্যাটাগরি দিলাম। আর এখানে হচ্ছে লেন্থটা দিতে হবে, তো লেন্থ দেওয়ার জন্য আমরা হচ্ছে টুলটা নিয়ে আসবো, যদি আগে থেকে বাইরে থেকে মেপে নেন তাহলে এখানে দিয়ে দিলে হবে 37। আর যদি ভিতরে থাকে তাহলে ভিতর থেকে মাপতে হবে এটার মূল হাইটটা। এখন হচ্ছে এখানে আমরা লেন্থটা দিয়ে দিব, এখানে লেন্থটা এখান থেকে যদি আমরা মাপি, এই যে দেখেন এখানে আনুমানিক যদি আমরা ধরি তাহলে হচ্ছে প্রায় এখানে আসে 158.35। তো আমরা 158 দিয়ে দিব, 158.0। ডায়ামিটার, টুল ডায়ামিটার হচ্ছে 5 মিলিমিটার দেওয়ার একটা টুল, এটা হচ্ছে 5.0, এন্টার। আমরা দিয়ে দিলাম এটা। তারপর হচ্ছে এটা এখানে F4, 2, এই যে এখানে এটা কিন্তু খেয়াল করতে হবে যেন হচ্ছে আমি যেটা করছি সেটা যদি চলে আসে, অটো নন রোটেটিং এটা যেটা এটার জন্য চলে আসে, অন্যটা চলে আসলে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা খুবই সহজ, তবে হচ্ছে খুবই সতর্কতার মাধ্যমে করতে হবে। সাইকেল স্টেপ দিয়ে দিলাম, এই যে এটা কিন্তু নামতেছে এখানে, এটা কিন্তু আগেরটার মধ্যে রোটেট করবে না, রোটেট ছাড়াই কিন্তু হচ্ছে এখানে টাচ হবে। টাচ হয়েছে, এটা কিন্তু ওয়ার্ক অফসেট হয়ে গেছে। তো আমাদের আমরা যদি যাই এখানে অফসেটে যাই, এই যে দেখেন এখানে 7 নম্বরে কিন্তু ওয়ার্ক অফসেট হয়ে গেছে। তার মানে আমার হচ্ছে টুল অফসেটে এখানে দুইটা টুল অফসেট করলাম, আর এইখানে যদি আমরা যাই ওয়ার্ক অফসেটে কিন্তু আমাদের এই মান 3টা মান একসাথে পেয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক অফসেট টুল অফসেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে চাইলে কাজ করতে পারবো। তো আমরা একটু চেক করি, যদি হচ্ছে আমরা চেক করি যে আমরা হচ্ছে G58 যে জিডি করছিলাম জবের সেন্টার বরাবর, এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা G00, আমরা যেটা জানি সবাই একটা G00, G58, G90, তারপর X0Y0, এন্টার। এটা কিন্তু আমাদের অরিজিন হয়েছে কিনা এটা চেক করার একটা কোড। তো আমরা এখানে যদি যাই, এই যে দেখেন এটা কিন্তু অনেক সাইডে আছে, ইয়ার থেকে অনেক সাইডে আছে। তো আমি একটু নিচে নেওয়া নেব যেটা সুবিধার জন্য।
এটুকু নামাই নিলাম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে সেন্টারে আছে কিনা। তো এখানে এই অবস্থায় রেখে এটা হচ্ছে এখান থেকে আমি সাইড স্টেপ দেবো, এই সাইড স্টেপ দিলাম, এই যে দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। তার মানে আমার এটা কিন্তু সেন্টারে আছে, সেন্টারে কিন্তু অরিজিন হয়ে আছে, এটা অরিজিন। এইখানে দেখেন আমি যদি এখান থেকে চেক করি তাহলে দেখেন এখানে যদি যাই, এই যে এখানে দেখেন আমরা যখন অফসেট করছিলাম 600 এক্স বড় আছে 604 আর 556। তো আমরা হচ্ছে এই যে 604 মেশিনের ভ্যালুটা 604 565 এটা আছে, এই 565 মিলে গেছে। এখন যদি আমরা আবার ওয়ার ভ্যালুতে যাই 264, এই যে 264 500, এটা কিন্তু এখানে আছে। আবার যদি আমি যেটাই ভ্যালুতে যাই, যেটা আমাদের যেটা ছিল, যে যদি আমরা টুল নিচে উপরে আনাই তখন এটা কিন্তু দেখতে পারবো। তো এই ছিল আমাদের ওয়ার্ক অফসেট এবং টুল অফসেটের এই ভিডিও। তো আশা করি আপনারা এটা দেখে এবং আপনারা নিজে নিজেই কিন্তু করতে পারবেন ওয়ার্ক অফসেট টুল অফসেট প্রো ক্যালিব্রেশন সহ, এবং ওয়ার্ক অফসেট টুল অফসেট কিভাবে করতে হয় সেটা আপনি কিন্তু এখন করতে পারবেন। আগের ভিডিওতে যেটা আমরা দেখেছি এটা আমাদের চ্যানেলে আছে, এটা আমরা দেখে নেবেন যে কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ক অফসেট টুল অফসেট করতে হয়, সেটাও আমরা কিন্তু দেখেছি। এখন দেখলাম হচ্ছে প্রো দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে নতুন নতুন কিছু শেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।